আপনাদের সম্মুখে সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত যোগ্য সুযোগ্য একজন শিক্ষক, যিনি আরবিতে সর্বোচ্চ লেখাপড়া যেটা বলা হয় মাস্টার্স, এবং উনি ইফতা সম্পন্ন করেছে, অর্থাৎ মুফতি উনি হয়েছেন, এবং জেনারেল লাইনেও তিনি অনার্স মাস্টার্স এগুলো লেখাপড়া করেছেন, অর্থাৎ বাংলাতেও অনার্স মাস্টার্স, আরবিতে কোরআন হাদিসের উপর সবচাইতে যে বড় ডিগ্রিটা আছে বাংলাদেশে ইফতা কোর্স যেটাকে মুফতি বলে, সেইখান থেকে উনি লেখাপড়া করে আসছেন। উনি আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে দুই চার কথা ইনশাআল্লাহ আলোচনা করবে। আমরা সকলেই তার কথাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাহেব। হুজুরকে আমি সবিনয়ে অনুরোধ করতেছি সংক্ষেপে কিছু নসিহত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن الكريم: يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং বিজ্ঞ উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্রদের অভিভাবক মণ্ডলী, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য শুরু করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ভর্তি করে দেওয়ার পর তাদের সার্বিক বিষয় পর্যবেক্ষণের জন্য তারা একটা বছর একটা শিক্ষাবর্ষে কতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করলো, কতটুকু পরিমাণ দিনের আলো তাদের মধ্যে গচ্ছিত করতে পারলো, সেটা পর্যবেক্ষণের জন্য, সেটা নিরীক্ষণের জন্য, সেটা সচক্ষে দেখার জন্য আমাদের সম্মানিত পরিচালক দামাত বারকাতুহুম আলিয়া সহ সবার চেষ্টার মাধ্যমে একটা অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা গেছে। এই জন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে এই একটা ছোট একটা মহতী অনুষ্ঠানে আসছি, এই অনুষ্ঠানে এই সময় কাটানোটা কিন্তু হেতুক না। আমরা কোনো দুনিয়াবি স্বার্থে এখানে আসি নাই। আমরা আসছি আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সৌন্দর্য মণ্ডিত হয়, তারা যাতে কোরআন এবং সুন্নাহর আদর্শে আদর্শবান হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে পারে, আলেমে রব্বানি হিসেবে আল্লাহ তাআলার কাছে যেতে পারে, এই জন্যই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম একটি মুহূর্তে, এরকম একটি অনুষ্ঠানে সামান্য সময় যদি কোনো ব্যক্তি দান করে, কোনো ব্যক্তি ব্যয় করে, স্পেন্ড করে, তাহলে খৈরুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত নিয়ামত আছে, একজন মানুষ যদি এরকম কোরআনের সামান্য অনুষ্ঠানের ছোট একটু সময় ব্যয় করে, আল্লাহ তাআলার কাছে এই সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা হীনমন্যতায় ভুগবো না। আমরা এখানে সময় এমনি পার করতেছি এরকম না। আমাদের এই বসা, এই পরামর্শ, এই কথা বলা, এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা নেকি দান করতেছেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের উদ্দেশ্য। আমাদের সন্তানরা যাতে আলেমে রব্বানি হতে পারে, আমাদের সন্তানরা যাতে সঠিকভাবে হাফেজে কোরআন হতে পারে, সেটার জন্যই আমাদের এখানে বসা। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই হীনমন্যতায় ভুগি যে আমার সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে অনেক পিছিয়ে, আপডেট যুগ থেকে, এই বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগ থেকে অনেকটাই পিছিয়ে। না, এরকম যদি কেউ ধারণা করে তাহলে তার ধারণাটা নাথিং, ভুল। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে আপডেট যুগের যত কিছু দরকার সব কিছুই তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আপডেট ইংলিশ বলেন, ইংলিশে কনভারসেশন, ইংলিশে বিটুইন কনভারসেশন যেটা আছে, তাদের মধ্যে সবসময় এই কনভারসেশনের প্র্যাকটিস করানো হয়। শুধু তাই নয়, আধুনিক আরবি যেগুলো আছে তারা যাতে আরবিতেও কথা বলতে পারে, এই জন্য তাদেরকে প্রতিনিয়ত আরবিতে কনভারসেশন, মুকালামা যেটাকে বলা হয়, এই সমস্ত শিক্ষা তাদেরকে প্রতিনিয়ত দেওয়া হয়। শুধু তাই নয়, উর্দু ভাষা,
এই উর্দু ভাষার উপরেও ছাত্রদেরকে পারদর্শী করে তোলা হয়, যেটা কিছুক্ষণ পরেই আপনারা সচক্ষে দেখতে পারবেন যে ছাত্ররা আরবিতে অনর্গল সুন্দরভাবে কথা বলতেছে, আপনার উর্দু ভাষায় সূরা সমূহে তর্জমা করতেছে। এই সমস্ত জিনিসগুলো আপনি আপনার সচক্ষে এখান থেকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে ওই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তো কিছুদিন পরেই তিনি সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন যে ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। তিনি ভাবলেন কি ব্যাপার, এই সামান্য সময়ের ব্যতিক্রমে কিছুদিন আগে আমি এই কবর থেকে অনেক আযাবের একটা আভাব বুঝতে পারলাম, আর একটু পরেই আমি দেখতে পাচ্ছি এই কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, কারণটা কি? তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই কবরস্থ ব্যক্তিগত শাস্তি দেওয়া হচ্ছিল, কিন্তু কোন আমলের কারণে তার কবর থেকে এখন সুঘ্রাণ বের হচ্ছে? আল্লাহ তাআলা বললেন, ওহীর মাধ্যমে জানালেন, হে ঈসা, যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করতেছিল মুমূর্ষ অবস্থায়, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সে ওসিয়ত করে এসেছিল যে হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি যখন ইন্তেকাল করব, আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, তুমি তাকে কোরআনের হাফিজ বানাবে, মক্তবে পাঠাবে কোরআন পড়ানোর জন্য। তো কথা মতো ওই স্ত্রী যখন তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটু বড় হয়, হাঁটার উপযুক্ত হয়, তখন তাকে মক্তবে ভর্তি করা দেয়। তখন সে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলার বরত্বের ধ্বনিগুলো যখন জয়ধ্বনি করতে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের সাথে খুশি তিনি বলে থাকেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দার কবরে তো শাস্তি হচ্ছিল, কিন্তু দেখো তার একটা সন্তান দুনিয়াতে রেখে গেছে, সে এখন আমি আল্লাহ তাআলার বরত্বের ধ্বনি সে গাচ্ছে। সুতরাং ওই ব্যক্তির কবরে আর তোমরা শাস্তি দিও না, এখন থেকে তার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন, একটু পূর্বেই যেই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হচ্ছিল, ওই ছোট্ট বাচ্চা যে দুনিয়ার ময়দানে একটু সূরা পড়েছে, আল্লাহ তাআলার নামে সূরা পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আজকের এই ময়দানে যে আপনার সন্তানরা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা বাবা আছে, এরা সবাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে দূরে সরে যাবে। কেন? আপনার সাথে যদি আপনার সন্তানের দেখা হয়, আপনার সাথে যদি আপনার মা বাবার দেখা হয়, কাল কিয়ামতের ময়দানে তারা একটা নেকি দাবি করবে, বলবে যে আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটা নেকি ধার দাও। সেই কিয়ামতের কঠিন ময়দানে সবাই আপনার থেকে দূরে পালাবে, আপনার স্ত্রী সন্তান সবাই দূরে পালাবে। হাদিসের মধ্যে আসছে, ইনকাতা ইবনু আদম, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত প্রকার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল আছে, যে তিনটা আমল মৃত্যুর পরে মানুষের আমল নামায় চলতে থাকে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াহ, দুনিয়ার ময়দানে যেই সদকাগুলো করে যাচ্ছেন, মাদ্রাসাতে, আপনার মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ যেই সমস্ত দান সদকাগুলো করে যাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি কবরে শুয়ে শুয়ে এই সমস্ত আমলের জাসাগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে ওয়ালাদিন সালিহা, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ময়দানে যদি কোনো মানুষ নেক সন্তান রেখে যায়, কাল কিয়ামতের ময়দানে এই নেক সন্তানের কারণে তার জাহান্নাম অবধারিত হওয়ার ফলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহা, আপনি যদি দুনিয়ার ময়দানে নেক সন্তান রেখে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নেক সন্তানের ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য আমাদেরকে নেক সন্তান রেখে যেতে হবে, আমাদের সন্তানরা যাতে কোরআনের হাফেজ হতে পারে, আলেম হতে পারে, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রদেরকে পর্যবেক্ষণ করার জন্য আসছি। আমরা দেখব যে আমাদের ছাত্ররা আসলে কতটুকু শিক্ষা অর্জন করলো, আমাদের ছাত্ররা আসলেও এখানে সময় পার করতেছে, নাকি প্রকৃত পক্ষেই তারা যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতেছে, নাকি অযোগ্য হিসেবে উঠতেছে, এটা আমরা আজকে পর্যবেক্ষণ করব। এরপরে
আমরা এখান থেকে শিক্ষা অর্জন করব যে আমার সন্তানকে যেহেতু যোগ্য আলেম করতে পারছি, সে আমার নাতি আছে, আমার নাতনি আছে, আমার ভাই আছে, আমার অমুক আছে, মানে আপনার মাধ্যমে যাতে একটা হলেও ছাত্র বা সন্তান এই প্রতিষ্ঠানে আসে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তুমি নিজে কতটুকু আমল করেছো, নিজের আমলের গ্যারান্টি তুমি আল্লাহ তাআলার কাছে দিতে পারবে না, কিন্তু তোমার ওসিলায় যদি কোনো আমল হয়ে যায় তাহলে সেটার গ্যারান্টি আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছেন। ঠিক আছে, একজন ছাত্র যদি আপনার মাধ্যমে আসে তাহলে সে যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়বে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি আবেদন আমি করতে চাই যে আমাদের ছাত্ররা অনেকেই অনাবাসিক থাকে, দেখেন অনাবাসিক থাকার কারণে কিন্তু ছাত্রদের মধ্যে অনেক কিছুই কমতি চলে আসে। মানে একটা ছাত্র যখন মাত্র 8 ঘন্টা মাদ্রাসায় থাকে আর বাকি 16 ঘন্টা কিন্তু সে বাড়িতে থাকতেছে, বাকি 16 ঘন্টা বাড়িতে থাকার কারণে সে কিন্তু কন্টিনিউ যে আমলগুলো আছে সেই আমলগুলো থেকে দূরে থাকতেছে। কন্টিনিউ যে নামাজের আমল আছে, তেলাওয়াতের আমল আছে, তারপরে হচ্ছে আরো মাদ্রাসার যে সমস্ত সুন্দর সুন্দর আমলগুলো আছে সে কিন্তু এই আমলগুলো থেকে দূরে থাকতেছে। তো যদি ছোট ছোট বাচ্চা হয় তারা অনাবাসিক থাকুক, সমস্যা নেই, কিন্তু এই 8 ঘন্টার বাইরে যে 16 ঘন্টা আপনার কাছে আপনার সন্তানগুলো থাকে সেই সময়গুলোতে কিন্তু আপনাকে পরিপূর্ণ গুরুত্ব এবং জোরদার করে আপনার সন্তানের জন্য আপনি একটা রুটিন ফিক্স করে দিবেন। আপনি একটা রুটিন বানাবেন যেই রুটিনের বাইরে যাতে আপনার ছেলে আপনার মেয়ে সে চলতে না পারে। আপনি তার জন্য মাদ্রাসায় থাকা অবস্থানকালে যে রুটিনটা হয়, সকালবেলায় কোরআন তেলাওয়াত হয়, রাতের বেলা নামাজ হয়, এই সব ইবাদত যাতে কন্টিনিউ হয়, কারণ সে যখন ইবাদত থেকে দূরে সরে যাবে তখন তার আসল যে মাকসাদ মাদ্রাসায় পড়ার সেই মাকসাদ আর থাকবে না। এই জন্য আমরা আমাদের সন্তান যারা ছোট আছি তাদেরকে অনাবাসিক রাখবো, সমস্যা নাই, কিন্তু যারা 1 থেকে শুরু করেছেন আমরা চেষ্টা করব সকলেই আমাদের সন্তানদেরকে আবাসিক করার জন্য। কারণ আবাসিকের বরকত আছে না, আপনি যখন আপনার সন্তানকে আবাসিক রাখবেন, সব সময় মাদ্রাসার মধ্যে রাখবেন, তখন তার মধ্যে অন্যরকম আলাদা একটা পরিবর্তন আসবে। এই জন্য আপনি যখন আপনার সন্তানকে আবাসিক করবেন তখন সে ধর্মীয় বিভিন্ন শিক্ষায়, যেমন নামাজ, তেলাওয়াত, তারপরে হচ্ছে পাগড়ি মাথায় দেওয়া, লাইন ধরে মসজিদে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপরে হচ্ছে আপনি যখন 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে আপনার কাছে সন্তানটা চলে যাবে, আপনি একটা অন্যরকম পরিবর্তন তার মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আবাসিক করানোর চেষ্টা করব। জোর দিচ্ছি না, তবে আমরা নিজেদের থেকেই চেষ্টা করব যাতে আমাদের সন্তানরা আবাসিক হয়ে সব কিছুই তারা মাদ্রাসায় থেকে কন্টিনিউ করতে পারে, এই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। 2 নাম্বার, আমরা যদি আবাসিক করি তাহলে আমাদের সন্তানের মধ্যে একটা স্বাবলম্বিতা, মানে কুওয়াতুন নাফসিহি যেটা আরবিতে বলা হয়, মানে স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে একটা উদ্দীপনা বা শক্তি কাজ করবে। মানে সে অন্যের উপর নির্ভরশীল হবে না, সে ভাববে যে আমাকে আসলে আমার ভবিষ্যৎটা নিজেকেই গড়তে হবে, আমার কেরিয়ার আমার নিজেকেই গড়তে হবে, আমার মা আমার বাবা তারা আমার কেরিয়ার গড়ে দিবে না। সে মাদ্রাসায় থাকলে তার নিজের কাপড় কাচা থেকে নিয়ে শুরু করে মাদ্রাসার সমস্ত কাজগুলো সে নিজেই করার চেষ্টা করে, কিন্তু যখন সে বাড়িতে চলে যায় তখন সে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, মানে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। আপনি সবগুলো হাতের মুঠো এনে দিচ্ছেন, তারপর সে সেগুলো করতেছে। তার মানে তার একটা ভবিষ্যৎ যে নিজের থেকেই পরিকল্পনা করতে হবে এটা তার আর তৈরি হয় না। কিন্তু সে যদি আবাসিক থাকে, সবসময় মাদ্রাসায় থাকে, তখন তার নিজেরই একটা আলাদা মানে তৈরি হয়, শক্তি তৈরি হয় যে আমার নিজের থেকে আসলে কিছু একটা করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কন্টিনিউ মাদ্রাসায় পাঠানোর জন্য এবং আবাসিক থাকার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করুন।